সবকটাই হয়ে গেল। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আজকে আমরা এখন বেরিয়েছি একটু বাজার করতে। এখন আজকে শনিবার, এখন বাজছে বিকেল 5টা হবে। তো এখানে তো মোটামুটি শীত চলে গেল, এবার স্প্রিং আসছে। শীত মোটামুটি এখানে আর পড়ছে না, এরপর থেকে খুব প্লেজেন্ট ওয়েদার 1-1.5 মাসের জন্য। তো হাতে অনেকগুলো কাজ নিয়ে আজকে বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি কস্টকো। কয়েকদিন আগে আমার জন্য 2 জোড়া জুতো আনা হয়েছিল, তো সেটার মধ্যে যেটা বেশি কমফোর্টেবল সেটা রেখে দিয়েছি, আর একটা ফেরত দিতে যাচ্ছি। আর তারই সাথে টুকটাক অল্প কিছু জিনিস নিয়ে নেবো ভাবছি, কারণ শীত তো চলে গেল, এবার গরমের কিছু জামা কাপড় বাচ্চাদের আসবে। সুধার জন্য কিছু গরমের জামা কাপড় নেবো, সাথে ওর দেখি একটা সুইমিং ড্রেস যদি পাই ওখান থেকে, বেশ কালারফুল একটা নেব। আর ওখান থেকে যাবো এইচিবিতে কিছু শাকসবজি বাজার করব। আমি আজকে বাইরে বেরোনোর সময় ডিনার বানিয়ে রেখে আসছিলাম, কিন্তু টমেটো ছিল না বলে আমি বানিয়ে আসতে পারলাম না। তো মোটামুটি সব কিছু অ্যারেঞ্জ করে এসেছি, বাজার করে নিয়ে গিয়েই আর কি বানাবো। পিছনে সুধা ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে সানগ্লাস পরে, যেহেতু গরম আসছে বুঝতেই পারছেন, তো সানগ্লাস পরা প্র্যাকটিস করছে এখন। তো আজকেই ভীষণ গরম বাইরে। আজকে এখন বাইরে টেম্পারেচার কত হবে, এখন আছে 80 ডিগ্রি ফারেনহাইট দেখাচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম 90 ডিগ্রি ফারেনহাইট হয়ে গেছে। মানে স্প্রিং আসছে, আর শীত যে সত্যি সত্যি আর ফিরবে না সেটা বোঝা যাচ্ছে আর কি। আমি ভেবেছিলাম যে এবছর হয়তো মার্চ এপ্রিল পর্যন্ত টানবে ঠান্ডাটা, যেহেতু একটু দেরিতে পড়েছিল। তো মোটামুটি তো গরম পড়েই যাচ্ছে। মাস দেড়েক পর থেকে চূড়ান্ত গরম হবে, বাইরে বেরোনো যাবে না সন্ধে না হলে 8টার পর। তো আমরা প্রায় কস্টকো চলে এসেছি। সুধা তুমি ঘুমিয়ে গেছো নাকি আবার? এখানে এসেই আগে একটা কাঠ নিয়ে সুধাকে তাতে বসালাম, কারণ গাড়ি থেকে নেমেই ও অপেক্ষা করে থাকে যে কখন আমাকে একটা কাঠের উপর বসাবে। তো ওকে বসিয়ে এবার জিনিসপত্রগুলো নিয়ে নিই। যেমন হ্যান্ড সোপ নিলাম, এরপর নিতে হবে পেপার টাওয়েল, পনির, ডাইপার, আর একদম সব থেকে শেষে সুধার জন্য সুইমিং ড্রেস দেখব। এখানে দেখছি অনেক চারা গাছ এসেছে, যেমন এটা পিচ এসেছে, আর এদিকে এটা বাতাবি লেবুর গাছ ট্যাগেতে দেওয়া রয়েছে। আমি যেমন আগের দিনেই বলছিলাম যে এবার বাগানে লেবু গাছ বসাবো, তবে আমি চাইছিলাম একটু লেমন বা পাতিলেবু। আর এদিকে এটা দেখাচ্ছে এটা অরেঞ্জ। তো পাতিলেবুর গাছের জন্য আমাদের মনে হয় হোম ডিপোতে যেতে হবে একদিন, এখানে পাচ্ছি না। আর আমরা যেহেতু বাগান তৈরির কাজ শুরু করেই দিয়েছি, তাই গাছেদের জন্য খাবারও নিয়ে নিলাম এখান থেকে। এবার নিয়ে নেব পনির। পনির নিতে এসে দেখছি এখানে ম্যাঙ্গো ফ্লেভার্ড রসমালাইও আছে, কিন্তু ইচ্ছা থাকলেও নেব না, কারণ এই 1 প্যাকেট রসমালাই আমার শেষ করতে মোটামুটি 2-3 মাস সময় লাগে। কারণ সুধার বাবাও খায় না, আর সুধাও এই ধরনের গ্রেভি জাতীয় মিষ্টি একেবারেই পছন্দ করে না, তাই ইচ্ছা থাকলেও নিলাম না। আমি ভাবছি এই রসমালাইয়ের লোভটা একটু সংবরণ করার জন্য বাড়ি গিয়ে কিছু একটা চটজলদি মিষ্টি বানিয়ে নেব। কস্টকো থেকে সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এবার সুধার সুইমিং ড্রেস বাছাবাছি হচ্ছে এখানে। তো আমরা একটা সিলেক্টও করে নিয়েছি, আর দেখলাম যে গরমের অনেক ফ্রকও এসেছে বাচ্চাদের, কিন্তু সুধা তো ফ্রক পরতে পছন্দ করে না, তাই আমরা বিলিং করে বেরিয়ে এলাম। আমি এই জিনিসপত্রগুলো এবার গাড়ির ট্রাঙ্কে ভরছি। সুধাকে একবার গাড়ির মধ্যে বসাতে চাইলাম, কিন্তু ও বসতে চাইলো না। যতক্ষণ না আমি জিনিসপত্রগুলো ট্রাঙ্কে ভরছি ততক্ষণ ও এখানে বসে দেখবে। তো সুধার আজকে স্ট্রলার, ওর স্কুটার সব আমরা বাড়িতে রেখে এসেছি, কারণ এই গাড়ির ট্রাঙ্কটা একটু ছোট, যার ফলে এত কিছু জিনিস এর মধ্যে রাখা একটু চাপের। আমাদের অন্য গাড়িটায় অনেকটা জায়গা থাকে গাড়ির পেছনে, কোনো অসুবিধা হয় না। এরপর আবার এইচিবিতে গ্রোসারি করতে যাব, আরও কয়েকটা জিনিস এখানে রাখতে হবে, তাই এখানেই একটু জিনিসপত্রগুলো অর্গানাইজ করে রাখছি। আমরা এখন এইচিবি চলে এসেছি, আর এত খিদে পেয়েছিল যে সামনের ম্যাক থেকে
এই যে ক্রিস্পি চিকেন বার্গার তুলে নিয়েছি, আর পিছনে সুধাও কস্টকো থেকে খেতে খেতেই এলো, ও কিছু বিস্কুট খেলো, তার সাথে এখন ওকে ফ্রাইজ দিচ্ছি আমি এখান থেকে বসে বসে, ও খাচ্ছে। তো আমাদের খাওয়া হয়ে গেলে আমরা HEB থেকে বাজার করে বাড়ি যাব। এখন 6:45 বাজছে, আর এই সময়টা আমাদের সবারই খুব খিদে পেয়ে যায়, কারণ এই সময়টা তো আমরা সবাই ডিনার করে নিই, তাই বাইরে বেরোলে একটু অসুবিধা হয়ে যায়, যার জন্য একটু আবার গাড়িতেই খাওয়া দাওয়া করে এখন বাজার করতে এলাম। শুধু ওটা তোমার কাছে কি? তুমি আজকে বাজার করতে এসে কি কিনলে দেখি? সমিদা টয়েস। তো আমাদের বাজারও হয়ে গেছে, এই যে এক কার্ট ভর্তি করে বাজার করেছি। তো এবার বিলিং এর জন্য যাচ্ছি। এখন 7টা বাজছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে। আজকে বাড়ি ফিরতে প্রায় 7:30 বেজে যাবে। শুধু কি কি বাজার করলে তুমি বলো? তো গাড়ি বোঝাই করে সুধা কাঠ থেকে নামতে চাইছে না। ফিরে এসেছি প্রায় 15 মিনিট হলো। তো গাড়িতে আস্তে আস্তেই ঠিক করে ফেলেছি যে এখন আমি কি মিষ্টি বানাবো। সব থেকে তাড়াতাড়ির মধ্যে তো আমার একটাই মাথায় এলো যে একটু আমি গুড় পিঠে বানাবো, তবে গুড় দিয়ে না আর চালের গুঁড়ি দিয়ে না, ময়দা সুজি আর চিনি দিয়ে বানাবো, যেটাকে মালপোয়াও বলে। আমরা তো আঞ্চলিকভাবে সেটাকে গুড় পিঠে বলি। তো চিনির রসের মধ্যে ডোবালেই সেটা মালপোয়া হয়ে যায়, কিন্তু চিনির রসের মধ্যে ডোবাবো না, জাস্ট ভেজে আমরা সেটা মিষ্টির মতো খাবো। তো তাহলে চলুন শুরু করে ফেলা যাক, কেননা রাত অনেক হয়ে গেছে, এরপর আবার ডিনারও বানাতে হবে। তাই বাড়িতে এসেই চট করে জামা কাপড় চেঞ্জ করে ময়দা সুজি আর চিনির একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন, এটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, তো মাঝামাঝি একটা ব্যাটার। তবে জানি না ফুলবে কিনা। আর এখানে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা ঠিকঠাকভাবে হয়ে গেলেই আমি দিয়ে দেখি একটা যে ঠিকঠাক ফুলছে কিনা। তেল হয়ে গেছে, এবার চট করে একটা দিয়ে দেখি। মালপোয়া লুচির মতো ঠিকঠাক না ফুললে ভালো লাগে না দেখতে। তো লেটস সি এটা ফুলে কিনা। ফুলছে। তবে নিচে মনে হয় এটা একটু বসে গেছে। একদম পারফেক্টলি ফুলে গেছে। প্রথমেরটা বানাতে গিয়ে একটু অসুবিধা হলো, কারণ নিচের দিকে জড়িয়ে যাচ্ছিল। ফুল ছিল কিন্তু নিচের দিকে জড়িয়ে যাচ্ছিল, ব্যাটারটা ঘন থাকার জন্য বোধহয়। তো এখন একটু গরম জল মিশিয়ে ব্যাটারটা পাতলা করে নিয়েছি, আর প্রত্যেকটা ঠিকঠাকভাবে ফুলছে আর নিচের দিকে জড়াচ্ছেও না। এই মালপোয়াগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি কিন্তু চিনির রসে ডোবাবো না, কারণ আমি ব্যাটারটার মধ্যেই অল্প একটু চিনি দিয়েছিলাম হালকা মিষ্টির জন্য, যাতে আমরা এমনিই ভাজা খেতে পারি, চিনির রসে না ডুবিয়ে। বানাতে বানাতে সবকটাই হয়ে গেল, এটাই লাস্ট হচ্ছে। তো সবকটাই মোটামুটি পারফেক্টলি হয়ে গেল, আর প্রত্যেকটাই একদম এরকমই ফুলেছে। এই যে প্রত্যেকটা পারফেক্টলি ফুলছে, আমার তো খুবই ভালো লাগছে দেখে। এবার সুধাকে কয়েকটা খেতে দিয়ে আমি আমাদের রাতের এবার ডিনারটা বানিয়ে নিই। টমেটোটার জন্য তরকারিটা বানিয়ে রেখে যেতে পারিনি। তো এবার সবকটা মালপোয়া হয়ে গেল, এবার আমি চট করে বানিয়ে নেব। মালপোয়ার পর এখন আমি একটু এই দই দিয়ে একটা কাবলি চানার তরকারি বানাবো, যার জন্য আমি আগে সমস্ত কিছু যা যা লাগবে সব আগে অ্যারেঞ্জ করে নিয়েছি, কারণ এমনিতেই খুব রাত হয়ে গেছে, তাড়াতাড়ি যাতে বানিয়ে ফেলতে পারি সেই জন্য এখানে আমি সমস্ত কিছু আগে রেডি করে নিয়েছি। যেমন দই নিয়েছি খানিকটা, এখানে আদা রসুন বাটা, এটা জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, হলুদ, ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর এটা কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এগুলো একসাথে আমি গ্রাইন্ড করব,
আর এগুলো লাগছে রান্নার সময়। আমি কাবলি চানার পরিমাণটা দেখুন খুব কমই রয়েছে, তো এটা আমি সেদ্ধও করে নিয়েছি। তাহলে চলুন এটা আগে গ্রাইন্ড করে নিই, তারপর রান্নাটা শুরু করব। তো এই যে এর মধ্যে আমি দই আর সমস্ত মশলা একসাথে নিয়ে নিয়েছি, এবার এটা গ্রাইন্ড করে নেব। এই যে পেস্টটা এরকম হবে, খুব বেশি জল না, আমি তো জল একেবারেই ব্যবহার করিনি। তো এই যে ফোড়নে আমি দিচ্ছি জিরে, দেবো কিছুটা কাসুরি মেথি। ভাজা হয়ে গেছে ফোড়ন না, এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো কিন্তু আমি টমেটোটা হাতে করেই কেটেছিলাম, আর খুব ছোট ছোট করে, যাতে অল্প একটু নাড়াচাড়া করলেই এটা গলে যায়। তো টমেটোটা দেখুন একদম গলে গেছে। এবার আমি এর মধ্যে ওই যে মশলাটা বানালাম দইয়ের সাথে, সেটা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে যখন তেলটা ছেড়ে যাবে তখন বাকি এই পেঁয়াজ, ধনেপাতা আর ওই কাবলি চানা একসাথে দিয়ে দেবো আমি। তো এটা এখন আমি খানিকক্ষণ চাপা দিয়ে ফোটাবো, 5 মিনিট মতো। এই যে পুরো তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে ওই চানাগুলো দিয়ে দেবো। চানাটা আমি নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, যার জন্য আর আলাদা করে নুন দিলাম না। এবার এর মধ্যেই কাঁচা পেঁয়াজগুলো দেখুন আমি গোল গোল করে কেটেছি, এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার এটা চাপা দিয়ে 5-7 মিনিট ফোটালে আমার মনে হয় রেডি হয়ে যাবে। চানাটা তো সেদ্ধই আছে। এই যে দেখুন রেডি হয়ে গেছে। আমি একটু গরম জল দিলাম কারণ একেবারেই শুকিয়ে গিয়েছিল। আর আমি কয়েকটা পনির দিয়ে দিচ্ছি এতে, যদিও এটা অপশনাল। আমি হঠাৎ করেই ঠিক করলাম যে কয়েকটা এর মধ্যে পনির দিয়ে দেব। তো পনির দিয়ে আবার 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তাহলেই আমাদের ডিনার রেডি হয়ে যাবে। তো এই যে আমাদের তরকারি হয়ে গেছে। একটু যদিও আর একটু জল দিলে ভালো হতো, বাট ঠিক আছে, আর দেব না। নামিয়ে ফেললাম, অনেক রাত হয়ে গেছে আজকে, আর এক্সপেরিমেন্ট করার সত্যি সময় নেই। যা হয়েছে এই দিয়েই আজকে ম্যানেজ করে নেব। এই যে সুধা অলরেডি টেবিলে বসে আছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও খুব শিগগির পরের ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।